হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং নয়, অ্যাকচুয়ালি গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আমি আশা করবো আপনারা কিন্তু ভীষণ ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমার দুপুরের সমস্ত রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট। আমি আমার দুপুরের ভাতটুকু নিয়ে বসে পড়েছি, মানে বসতে চলেছি। তো আমি আমার ভাত নিয়ে বসে পড়লাম। আর এখনও না কারোর বাবুয়ের খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি তেমন তমালের, কিন্তু আমার না খুব জোর খিদে পেয়ে গেছে। তো আমি আমার খাবারটুকু নিয়ে বসে পড়লাম। আর আমি শুধুই আজকে ডিমের ঝোল দিয়ে ভাত খাবো। তবে রান্না হয়েছিল নানা রকম, আমি খাইনি। না সরি, রান্না হয়নি, ফ্রিজে ছিল, সেই খাবারগুলোই গরম করে খাওয়া হয়েছে। আজকে খুব সিম্পল কিছু রান্না হয়েছিল দুপুরে। আর অ্যাকচুয়ালি আমি আজ ভেবেইছিলাম আমার সন্ধেটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর তাই দুপুরের কিছু ক্লিপ নিলাম, আর বিকেলটুকু আর সন্ধে, ব্যাস আজকে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্লগটা না 2 দিনের মতন পুরনো ব্লগ। তো আমাদের এখানে যে শীতলা পুজো হয়েছিল, সেই তারপরে না আমাদের এখানে ঠান্ডা ভাত খেতে হয়, মানে ঠান্ডার উপোস থাকে, মানে আগের দিন রান্না করে পরের দিনকে খেতে হয়। তো কোনো কিছু রান্না টান্না করা টরা যাবে না, এরকম টাইপের একটা ব্যাপার থাকে। তো সেটাই একটা প্রসেস থাকে, একটা পুজোর অনুষ্ঠান থাকে। তো সেই জন্য আগের দিনকে যেহেতু রান্নাটা করে রাখতে হয়, আর শনিবার দিনকে আমার শাশুড়িমা বলে গিয়েছিলেন, তো যাই হোক ওটাই আমরা ফলো করে থাকি। তো সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট করে নেওয়ার পর ওই সন্ধ্যে থেকে রান্নাবান্নাগুলো চালু করতে হয়। তো বিরাট কিছু বিশেষ কিছু না, একদম সিম্পল। যা গরম পড়েছে তার জন্য আমার মনে হয় একদম সিম্পল কিছু খাওয়াই বেটার। তো যাই হোক, তো দুপুরের খাওয়া, রান্না, বাসন টাসন মাজা, যা পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে ঝাড়ঝুট দিয়ে নিয়ে আমি ভাবলাম কয়েকদিন গাছগুলোর পরিচর্যা করা হয়নি, তো চলো একটুখানি ছাদে যাওয়া যাক। তো এই বলে আমি না ছাদে চলে এলাম, আর অসভ্যের মতন হাই তুলতে তুলতে ছাদে এসেছি। তো গাছে একটুখানি সার দেওয়ার প্রয়োজন হয়েছিল, মানে দিন 10-15 বেশি হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম একটুখানি গাছের মাটিগুলো উস্কিয়ে দিয়ে গাছে আমি একটু সুন্দর করে সার দিয়ে নেবো। আর আমার কাছে না জবা গাছটা একটু বেশিই আছে, তো জবা গাছে এই সার টারগুলো দেবো। সব গাছেই দেবো অ্যাকচুয়ালি, তো মেনলি জবা গাছগুলোই আমি একটু বেশি কেয়ার করে থাকি। অ্যাকচুয়ালি ভুল বলছি, আমি সব গাছেরই কেয়ার করি, তবে জবা গাছ যেহেতু বেশি আছে আমার কাছে, ওর কথাই বারবার আমি বলতে থাকি। আর এই জবা গাছের পাতাগুলো একটুখানি কেটে দিলাম, কারণ কেমন যেন কুকড়িয়ে যাচ্ছিলো, বুঝতে পারছিলাম না ঠিক কী করবো, সেই জন্য আপাতত কেটে দিই। যদি সেরকম কিছু ভুলভাল বুঝি তখন তার ট্রিটমেন্ট পরে হবে। তো গাছের মাটিগুলো উস্কে দিয়ে সারগুলো এক এক করে দিয়ে দিলাম। আর তারপর আমি গাছগুলোতে আবার সুন্দর করে জল দিয়ে দেবো। তো গরমটা যেহেতু পড়ে গেছে, এখন না একবেলা জল দিলে সেভাবে হয় না, তো মাঝে মাঝে দুবেলা দিই। যেদিনকে প্রচণ্ড রোদ ওঠে একদম সন্ধেবেলা উঠে ভরিয়ে জল দিয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম তাহলে একটুখানি, খুব যে সন্ধে হয়েছে বা খুব যে বিকেল তা নয়, মাঝামাঝি একটা সময় সুন্দর করে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই। কী যে আনন্দ হয় আমার মনে হয় গাছগুলোর এই জলগুলো পেলে। তো যাই হোক, গাছে জল দিচ্ছিলাম, আর এই যে আমার এই বেল গাছটাতেও না খুব সুন্দর পাতা এসছে। আর এই যে দেখতেই পাচ্ছেন দূরে আলোগুলো জ্বলে উঠছে আস্তে আস্তে, একদম মানে গোধূলি যাকে বলে এই সময়টা আমার মনে হয়। তো ভালোই লাগছিলো, হালকা একটা হাওয়া দিচ্ছিল। আর যে লেভেলের গরম পড়ছে জানি না কি হতে চলেছে, সবে চৈত্র মাস, এই অবস্থা। তো ছাদ থেকে নেমে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, গা হাত পাটা ধুয়ে নিলাম। আর তারপরে আমি ওই ডাইনিং টেবিলে বসেই না সমস্ত আনাজ টানাজগুলো কেটে নেবো, কারণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করা, আনাজ কাটাটা খুব চাপের। রান্নাঘরে দাঁড়িয়ে তো রান্নাটা করতেই হবে, আর আনাজ কাটার অপশানটা যেহেতু আছে অন্য জায়গায় বসে, মানে অ্যাকচুয়ালি ফ্যানের নিচে বসে, সেজন্য আমি ডাইনিং টেবিলে বসে আনাজটা কাটবো বলে এবার ঠিক করেছি। তো একটুখানি ফোনটা কুচুরমুচুর করে নিলাম, একটুখানি দেখে নিলাম কি হচ্ছে না হচ্ছে। মানে ফোন হাতে থাকলে তো মনে হয় পৃথিবীতে কিছু লাগবে না, এরকম একটা ব্যাপার। তো তারপর ভাবলাম যে না বাবা, আর ফোন ঘেটে লাভ নেই। এদিকে বেশি বেলা হয়ে গেলে, মানে রাত হয়ে গেলে আমাকে একটুখানি আবার বেরোতে হবে, বাবুইয়ের একজন টিচারের সাথে কথাবার্তা বলার আছে, সেই জন্য আমাকে বেরোতে হবে। তাই জন্য না, তাড়াতাড়ি করে কাজটা করে নেওয়াটাই বেটার। তো এরপর আলু উচ্ছে কেটে নিয়ে আমি ভাবলাম চলো চালটাও ভিজিয়ে দেওয়া যাক, কারণ চালটা না ভিজলে আমার যেন মনে হয় ভাতটা হতে অনেক দেরি হয়ে যাবে বা ভালো হবে না, মানসিক সমস্যা, কিছু আর করার নেই। তো এদিকে আমি আলুটাও ধুয়ে নিলাম, আর উচ্ছে টুচ্ছেগুলো ধুয়ে নুন হলুদ টলুদ মাখিয়ে দেবো, দিয়ে 2-5 মিনিট ওয়েট করে রান্নাটা বসিয়ে দেবো। আর করবো হচ্ছে মুগ ডাল। তবে মুগ ডালটা যেমন স্বাভাবিকভাবে রোজ খাওয়া হয় একদমই সেরকম নয়, একদম ডালটাকে আমি শুকিয়ে নেব। তো ওইদিকে প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা বসিয়ে দিয়েছি। যেমন করে ডাল বসাই তেমন করেই
খালি জল ঢালবো না, শুকনো করে নেবো ডালটা, যেটুকু জল দিয়ে সিদ্ধ হবে বাকি জলটা মানে ডালটা যেটুকু জল জল থাকবে সেটাকে আমি শুকিয়ে নেব। তো একদিকে প্রেশার কুকারটা নামিয়ে দিলাম, আর একদিকে করলাম কি উচ্ছেটা তুলে নিলাম, আর আলুটাও ভাজা হয়ে গিয়েছিল, তো আলুটাও তুলে নিলাম। তো রান্না প্রায় হয়েই এসেছে। আর এই যে বললাম না তখন ডালটা সেদ্ধ মানে শুকিয়ে নেব, তো আর ডালটা একদিকে শুকনো বসিয়েছি। তবে আজকে রাতেও আমাদের ডিনার হবে ভাত দিয়েই, এই খাবারগুলোই থাকবে। আর কিন্তু রাতের জন্য শুকনো ডাল নয়, স্বাভাবিক যেমন ডাল হয় ওই রকম ডাল। তো সেই জন্য একটুখানি ঘি দিয়ে নিয়ে আমরা প্রেশার করে ডালটা একেবারে টোটাল কমপ্লিট করে নিচ্ছি। আর এই ডালটা তো এখানে হবে। তো এই যে ডালটা মোটামুটি এরম টাইপের একটা হতে চলেছে। আর ওই যে ডালটা মানে খানিকটা চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে নেড়ে দিলাম, আর প্রেশার কুকারে ওই ডালটা হচ্ছে। আর এদিকে আমার উচ্ছে ভাজারটুকু যেটুকু বাকি ছিল সেইটুকু কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি বেরিয়ে পড়লাম, বললাম না তখন বেরোবো। তো রাস্তায় বেরিয়ে দেখছি কত ফ্যান এসি বিক্রি হচ্ছে, তার মধ্যে দেখতে পেলাম বিরিয়ানি। দেখেই না মনটা কেমন আনচান আনচান করে গেল। তো তারপর ভাবলাম না বিরিয়ানি খেয়ে লাভ নেই এই গরমের মধ্যে। তো তারপরে চতুর্দিকে দেখছি মানুষ জিনিসপত্র কিনছে হ্যান ত্যান। তারপর হঠাৎ দেখতে পেলাম কত পাখা, মানে গরমটা যে পড়ছে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। মানে পাখার বিক্রিও মনে হয় বেড়ে গেছে, পাখা ফ্যান এসি, মানে পাখা আর ফ্যান তো একই জিনিস, আমি না যাতা। তো তারপর দেখতে পেলাম মিও মোড়ে, তো ভাবলাম না কেকও খাবো না। তো যাই হোক বাবুয়ের স্যারের সাথে কথাবার্তা বলে সোজা চলে এলাম। তবে ভাতটা করা আমার তখনও বাকি ছিল, তো এসে ভাতটা করলাম, আর তারপর ভাতটা উপর দিয়ে নেব। তাহলে মোটামুটি আমার রাতের টোটাল খাবার দাবার কাজকর্ম, মানে খাবারের কাজকর্ম না টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো রান্না বলতে এই যে ডাল শুকনো, আর এই ভাত, অ্যাকচুয়ালি ভাতটা দুবারে করা হয়েছে। তো রাতে যেহেতু খাওয়া হবে তার জন্য কিছুটা, আর পরের দিনের জন্য কিছুটা, আর এই ভাজাভুজিগুলো, আর এই যে সেই ডালটা। তো সত্যি বলছি আমার না কাজ করে খুব জোর খিদে পেয়ে গিয়েছিল। আমি দুটো গরম গরম ভাত নিয়ে ঘি নিয়ে খেতে বসে গেলাম, আর আমি নিজের জন্য একটুখানি আলু সিদ্ধ মেখেছিলাম। তো এটাই হলো আমার রাতের খাবার, বাকিরা পরে খাবে। আর তারপরে যে ভাতটা থাকবে ওই ভাতটা তো কালকের জন্য জল ঢালতে হবে, তো সেই ভাতটাতে জল ঢেলে দিলেই মোটামুটি আমার আজকের সমস্ত কাজ শেষ। তো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।